অ্যাজ ইউ ক্যান সি আমি স্টল নাম্বার 46 এর সামনে দাঁড়িয়ে আছি, জেএমআই গ্রুপ, যারা বলে দেশ ও মানুষের কল্যাণে অবিচল আমরা। এবং দেখতে পাচ্ছেন অনেকগুলো, মানে যেহেতু গ্রুপ অফ কোম্পানিজ, অনেকগুলো সিস্টার কনসার্ন গ্রুপ এখানে আছে এবং একদম মানে ক্লিয়ার দেখতে পাচ্ছি যেখানে কিউআর কোডের ব্যবস্থা আছে। সো বোঝা যাচ্ছে যে শুধুমাত্র হার্ড কপি নয়, সিভি জমা দেওয়ার জন্য এখানে আপনাদের ডিজিটালাইজড ব্যবস্থাও আছে। দুজন এমপ্লয়ি আছেন জেএমআই গ্রুপের, তাদের সঙ্গে কথা বলবো এবং আজকের এই আইসিএমবি ক্যারিয়ার ফেস্ট 2024-এ তারা কি ধরনের ফ্যাসিলিটিস প্রোভাইড করছেন, ক্যান্ডিডেটরা তাদের কাছ থেকে কি ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছে সেগুলো সম্পর্কে জানবো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। ভাই আপনার নাম এবং ডেজিগনেশনটা ফার্স্ট। মামুনুল ইসলাম, আমি সিনিয়র ম্যানেজার অ্যান্ড ইনচার্জ অফ এইচআর ডিপার্টমেন্ট। এখন পর্যন্ত আপনার এক্সপিরিয়েন্স কি আজকের এই ফেয়ার ফেস্টে? এখন পর্যন্ত ক্রাউডটা একটু কম, কিন্তু সকাল থেকে যে লেভেলের ক্রাউড এবং রেসপন্স, আপনারা সিবি বক্সে যদি দেখেন, আমাদের বারবার সিবিগুলো সিনক্রোনাইজ করার প্রয়োজন হয়েছে। কিছু সিবি আমাদের এখান থেকে যেহেতু অ্যাকোমোডেশন হচ্ছে না, সরায় রাখার প্রয়োজন হয়েছে। এবং এখানে যেহেতু অনলাইনেও সিবি ড্রপ করার ব্যবস্থা আছে, হিউজ পরিমাণে রেসপন্স আমরা পেয়েছি। এখন মনে হয় লাঞ্চ টাইম বা গ্যাপ চলছে, তাই ক্রাউডটা কম, কিন্তু আমরা যে গোল নিয়ে এখানে এসেছি, আমার মনে হয় নট অনলি জেএমআই, যতগুলো এখানে কোম্পানি আছে সবাই মনে হয় তাদের গোল অ্যাচিভ হয়েছে এই বিফোর লাঞ্চ। যে পরিমাণ সিবি এবং হ্যাঁ, এখানে 45টা কোম্পানিজ আছে যারা এখানে পার্টিসিপেট করেছে এবং তাদের ম্যাক্সিমামেরই মধ্যে একটা জিনিস দেখতে পেলাম যে তারা ফ্রেশার এবং প্রফেশনালস বোথ তারা সিক করছে। আবার কেউ কেউ আছে যারা শুধুমাত্রই প্রফেশনাল সিক করছে। আপনারা কোন জায়গায় আছেন? দেখেন, আমরা হলো গ্রুপ অফ কোম্পানি, আমাদের এন্ট্রি লেভেল থেকে মিড লেভেল পর্যন্ত সব প্লেসে আমাদের সিবি প্রয়োজন হয়। রিপ্লেসমেন্ট বলেন, অ্যাডিশনাল বলেন, নতুন কোনো অর্গানাইজেশন আমরা যদি এক্সপান্ড করি ইউনিট, সেক্ষেত্রে আমরা সব টাইপের সব পজিশনে সিবি প্রেফার করি। যারা আসছে তাদের সবার সিবি আমরা উইলিংলি নিচ্ছি, নট অনলি প্রেজেন্ট মানে রিকোয়ারমেন্টের জন্য, ফিউচার রিকোয়ারমেন্টের জন্য। কারণ আপনারা জানেন যে এই জাতীয় ফেয়ারগুলো রেগুলার বেসিসে আমাদের এখানে কন্ট্যাক্ট করা হয় না, বিভিন্ন ইনস্টিটিউশন বছরে 1 থেকে 2 বার করে। তো যেহেতু এই জন্য আমরা আমাদের ফিউচার রিকোয়ারমেন্ট যদি এখান থেকে মিট আপ হয়, এই জন্য আমরা সবগুলো ধরনের সিবি আমরা কালেক্ট করছি এখান থেকে। থ্যাংক ইউ সো মাচ। ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাই, আজকের এই যে আইসিএমবি এই ফেয়ার ফেস্টটাতে যেসব ক্যান্ডিডেটসরা যারা এসছে, ফ্রেশারদের কথা জানতে চাচ্ছি না, কারণ ফ্রেশার্সরা তাদের মতো করে সিভি ড্রপ করছে। যারা প্রফেশনালস, মিড লেভেল এবং হাই লেভেলে যারা অ্যাপ্লাই করছে, তারা আসলে আপনাদের কাছ থেকে কি ধরনের কোয়েশ্চেন্স করছে, কি ধরনের কোয়েরিজ তারা চাচ্ছে? তাদের যে কোয়ারিজগুলো বেসিক্যালি হচ্ছে গিয়ে তাদের পজিশনে আমরা লোক নিব কিনা। হ্যাঁ, যেমন ফ্রেশাররাও কোশ্চেন করতেছে সেম, যে আমাদের ফ্রেশারদের পজিশনটা খালি আছে কিনা। আবার মিড লেভেলদেরও একটা কোয়ারিজটা আরও বেশি থাকে সেই ক্ষেত্রে। তো আমাদের আসলে এটা টোটালি ওপেন, এখানে ফ্রেশারও করতে পারতেছে, প্লাস মিড লেভেল যারা আছে তারাও করতে পারছে। কারণ আমাদের অনেকগুলো কনসার্ন, প্রায় 32টার মতো কনসার্ন আমাদের, এবং আমাদের নতুন আরও কিছু কনসার্ন ওপেন হচ্ছে নিয়ার ফিউচার। তো আমাদের রিকোয়ারমেন্ট হিউজ। আইসিএমবি মেম্বার্স বা যারা পার্ট কোয়ালিফাইড আছে, তাদের জন্য কি কোনো এক্সট্রা ফ্যাসিলিটিস রাখছেন? অবশ্যই অবশ্যই তাদেরকে আমরা একটা প্রায়োরিটি হিসেবে এখানে কাউন্ট করবো এখানে। কারণ আমাদের ওইখানে এফসিএমএ বলেন, এসিএমএ বলেন, অনেক প্রফেশনাল, আইসিবির অনেক মেম্বার আমাদের ওখানে জব করতেছে। তো তাদের একটা প্রায়োরিটি সবসময় থাকে আমাদের। সিভিতে আপনাদের মেইন ইন্টারেস্ট পয়েন্ট আসলে কি? আমাদের ইন্টারেস্ট পয়েন্টে থেকে হচ্ছে তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তার এক্সপিরিয়েন্সটা, এবং আইসিএমএতে সে কত মার্ক কমপ্লিট করেছে, সেটা আমাদের একটা ফোকাসিং পয়েন্ট থাকে। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি অ্যান্ড গুড আফটারনুন। থ্যাংক ইউ।